আসসালামু আলাইকুম। শীত চলে এসেছে। শীতের সকালে গরম, গরম চিতই পিঠা আর হচ্ছে নানা রকমের ভর্তা। খেতে কিন্তু দারুণ লাগে। আমি আজকে সকালে নাস্তার জন্য চিতই পিঠা বানিয়েছি গরম, গরম আর করেছি ৩ রকমের ভর্তা। চলুন দেরি করব না, রেসিপি দেখে নিচ্ছি। ১ কেজি ওজনের একটা চালের গুঁড়ার প্যাকেট আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এখানে আমি ২ কাপ নিয়ে নেব। অনেকের ধারণা শুকনা চালের গুঁড়িতে চিতই পিঠা হয় না। আজকে আমি সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। শুকনা চালের গুঁড়াতেও কত সুন্দর নরম তুলতুলে চিতই পিঠা হবে। এখানে ২ কাপ চালের গুঁড়ির ভিতরে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প, অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিতে হবে। আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এরকম গরম নিবেন যেন নখটাকে আপনি ২ থেকে ৩ সেকেন্ড পানির ভিতরে রাখতে পারেন। এরকম গরম নিতে হবে। তারপর অল্প, অল্প করে দিবেন আর এভাবে কষলে, কষলে মেখে নিতে হবে। তাহলে পিঠাটা খুব ফুলকো হবে আর নরমও হবে। আজকে আমি গ্যাসের চুলায় মাটির খোলাতে পিঠাটা তৈরি করব। আর পিঠা বানানোর আগে মাটির খোলাটা কিভাবে রেডি করে নিতে হবে সেটাও কিন্তু বলে দিব। গোলাটা কিন্তু অল্প, অল্প পানি দিয়ে রেডি করে নিয়েছি। আর ঘনত্বটা কেমন হবে দেখে হয়তো বুঝতে পারছেন। একদম পাতলাও হবে না আবার ঘনও হবে না। দেখুন কিভাবে করেছি। এবার ১০ মিনিট রেস্টে রাখবো। গোলাটা ১০ মিনিট রেস্টে রেখে আমি এদিকে ভর্তার জন্য চ্যাপা ভেজে নেব। এখানে আমি ৩টি ফাইসা চ্যাপা নিয়েছি। এখানে পুঁটি চ্যাপা নিতে পারেন, আবার শুটকিও নিতে পারেন। যার ঘরে যেটা থাকবে ওটা দিয়ে করে নেবেন। খেতে কিন্তু দারুণ লাগে। শুটকি বা চ্যাপা যেটাই হোক। চ্যাপা ভর্তার জন্য মরিচ নিয়েছি। শুকনা মরিচটা কিন্তু আমি ভাজিনি, কাঁচাই আছে। আর বড় সাইজের একটা নিয়েছি রসুনের কোয়া আর ২টো দেশি পেঁয়াজ দিয়ে দিলাম। ছিলে কেটে নিয়েছি ৪ খণ্ড করে। তারপর মিহি করে বেটে নিলেই কিন্তু এই ভর্তাটা হয়ে যাবে। তারপর আমি করব ধনিয়া পাতা ভর্তা। এখানে কিছু ধনিয়া পাতা ধুয়ে নিয়েছি। ৪টি দিয়েছি কাঁচামরিচ, ২ কোয়া দিলাম রসুন। তারপর শুধু মিহি করে বেটে নিতে হবে। তাহলে কিন্তু ধনিয়া পাতা ভর্তাটাও হয়ে যাবে। কি যে মজা লাগে চিতই পিঠা এই ধনিয়া পাতা ভর্তা, চ্যাপা ভর্তা দিয়ে আর সরিষা ভর্তা দিয়ে। তো এখানে কিছু সরিষা নিলাম। ৪ কোয়া দিলাম রসুন ছোট বড় মিলিয়ে আর ৩টি দিলাম কাঁচামরিচ। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার শুধু মিহি করে বেটে নেওয়ার পালা। একটু সরিষার তেল দিয়ে দিবেন, তাহলে খেতে আরও বেশি মজা হবে। তো এই ভর্তাটাও কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখেন কত যে মজা লাগবে খেতে। আমি একদম অপেক্ষায় আছি কখন যে বানাবো আর কখন যে খাবো। তো এবার পিঠাটা তৈরির আগে অবশ্যই চামচ দিয়ে গোলাটাকে এভাবে উপর নিচ করে নেড়ে নিতে হবে। আর খোলাটা যখন রেডি করবেন মাটির খোলা, খোলাটাকে করতে হবে কি মিনিমাম ৫-৭ দিন আপনি চুলার নিচে রেখে দিবেন। আমাদের তো প্রায় সবার ঘরে ২টা চুলা থাকে। তো যেই চুলাটাতে আসলে আমরা সচরাচর ভাত চড়াই না, যেহেতু ভাতে পানি পড়ে, ওই চুলার নিচে না রেখে যেই চুলাতে আমরা তরকারি চড়াই সেটার নিচে ৪-৫ দিন উবুর করে রেখে দেবেন। কারণ রান্নার তাপটা কিন্তু ওই খোলার উপরে লাগবে, তখন খোলাটা শক্ত হয়ে যাবে। তো এভাবেই ৪-৫ দিন রাখার পর যেদিন পিঠা বানাবেন ওই দিন খুবই অল্প আঁচে মাটির খোলাটাকে চুলার উপর বসিয়ে রাখতে হবে ১ ঘন্টার মতো। তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এই খোলাটা রেডি হয়ে যাবে। আর আপনি যদি সাথে, সাথে চড়িয়ে দেন তাহলে কিন্তু খুব জোরে ফুটে উঠবে আর চোখে মুখে লেগে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকে। তো এটা সবসময় মনে রাখবেন মাটির খোলা অবশ্যই আগে এভাবে পুড়িয়ে আগুনে তারপর পিঠা বানাতে হবে। আর প্রতিবার পিঠা দেওয়ার আগে অবশ্যই পানি আর তেল দিয়ে মুছে নিতে হবে। আমি কিন্তু আগের পিঠাটা যখন বানিয়েছি তখন কিন্তু একটু পানির ভিতরে তেল দিয়ে এই খোলাটাকে মুছে তারপরে পিঠা বানিয়েছি। আর দেখলেন তো কতটা ফুলে ফুলে কি সুন্দর পিঠা হচ্ছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে দিবেন। আর রেসিপিগুলা প্রিয়জনদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি, যেন তারাও তাদের পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, মেহমান নিয়ে এই রেসিপিগুলা তৈরি করে খেতে পারে। আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।